ড্রপ কর্নারের নিচে কাদা, অস্ত্রোপচারের টেবিলে শুয়ে রোগী। মেদিনীপুর মেডিকেলে যে ঘটনা ঘটেছিল তারপরে ওটির প্রোটোকল নিয়ে খোদ মুখ্য সচিব প্রশ্ন তুলেছিলেন। তারপর এই ছবি কি করে উঠে আসতে পারে, উঠছে নানাবিধ প্রশ্ন। অস্বাস্থ্যকর ওটিতে রোগীর সংক্রমণ হলে দায় কে নেবে? যে ছবি আপনাদের দেখাচ্ছি, উলুবেড়িয়া মেডিকেল কলেজের ছবি দেখাচ্ছি। একবার আপনাদের শোনাই ওটি প্রোটোকল নিয়ে মুখ্য সচিব ঠিক কি বলেছিলেন। এটাতে যেটা বোঝা যাচ্ছে, যাদের করার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে, সেটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টরস যাদের উপস্থিতি কামে ছিল, ম্যান্ডেটরি ছিল, ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এই সব কাজ করেছেন, সেই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, যখন আমাদের মনে আছে মেদিনীপুর মেডিকেলের ঘটনা ঘটেছিল, তারপর মুখ্য সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওটি প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপর একটি ছবি আমরা দেখছি উলুবেড়িয়া মেডিকেলের, কোথায় গেল সেই প্রোটোকল? দেখো, সেই প্রশ্নই উঠছে। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু যে সংক্রমণের কারণে হয়েছে, সেটা ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু সেই রকমই উল্লেখ রয়েছে যে সেপসিস থেকে সেপটিক শক হয়ে এই মৃত্যু হয়েছে। এখন উলুবেড়িয়া মেডিকেল কলেজে যে ছবি দেখা যাচ্ছে, যে সেখানে ওটি কক্ষে স্ট্রেচারের উপর রোগিনী রয়েছেন, সেই অবস্থায় মিউরিক অ্যাসিড দিয়ে সেখানকার ফ্লোর পরিষ্কার করা হচ্ছে। যেখানে ওষুধপত্র রাখা থাকে তার র্যাকের নিচে ঠিক করছে কাদা। আমরা যেটা খবর পাচ্ছি যে মিউরিক অ্যাসিডের সঙ্গে যখন পরিষ্কার করা হচ্ছিল ওটি পরিষ্কার, তখন তার ঝাঁঝে সেখানকার যারা চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ছিলেন তারা অস্বস্তি বোধ করেন, তারা কাঁদছিলেন। স্বাস্থ্যকর্মীদের যদি এই অবস্থা হয়, তাহলে ওটি যার হচ্ছে না জানি তার কি অবস্থা হচ্ছিল? দেখো, একেবারে সেটাই বলছি যে সেখানে যখন স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের এই অবস্থা যদি হয়, তাহলে যারা ওটিতে যারা রোগিনী রয়েছেন তাদের কি অবস্থা ছিল? তারাও তো একই রকম অস্বস্তি বোধ করবেন। এবং সর্বোপরি হচ্ছে যে একজন প্রসূতি মায়ের ওটি হবে, সেই সময় অ্যাসিড দিয়ে পরিষ্কার চলছে, সেখান থেকে তো সংক্রমণের কার্যত গেট খুলে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে সেই রোগিনী সংক্রমিত হতে পারেন, তার অবস্থা আশঙ্কাজনক হতে পারে। এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে কেন একজন রোগিনীর ওটি করা হবে? হাসপাতালের কর্মীদের, চিকিৎসকদের একাংশের বক্তব্য হচ্ছে যে রোগিনীদের যা চাপ থাকে, সেই চাপের জেরে তারা এক প্রকার বাধ্য হয়ে, যেহেতু এমার্জেন্সি পেশেন্ট তারা রাখতে পারবেন না, এটা কোল্ড ওটি নয় যে পরিকল্পনা করে ওটি করবেন, এমার্জেন্সি ভিত্তিতে ওটি, সেই জন্য তারা বাধ্য হয়ে রোগিনীকে ওটি টেবিলে তুলতে বাধ্য হচ্ছেন। তাদেরও প্রশ্ন হচ্ছে যে ভোর 3টে বা 4টের দিকে যখন ওটি কক্ষে আর কোনো ওটি থাকে না, যখন ওটি ফাঁকা থাকে, তখন কেন পরিষ্কারের কাজটা হয় না? সপ্তাহে একদিন করে পরিষ্কার হয়, এটা রবিবারের ছবি। সেই সময় রোগিনীরা যখন ওটি কক্ষে স্ট্রেচারে শুয়ে রয়েছেন, সেই সময় সাফাইয়ের ছবি, যে ছবি ভয়ঙ্কর ছবি, চারিদিকে জলে ঠিক করছে, ড্রাগের যে র্যাক, সেই ছবি দেখাচ্ছি। সৌরভ, কি জঘন্য, দেখে ঘৃণা হচ্ছে। এত নোংরা, এত কদর্য একটা ওটির ছবি হতে পারে? দেখুন, কাদা ঠিক থকথক করছে এবং তারপরে অ্যাসিড দিয়ে সেই সময় সাফাই চলছে এবং ভয়ঙ্কর সেই ছবি। উলুবেড়িয়া মেডিকেল কলেজের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং ওটির প্রোটোকল নিয়ে এত প্রশ্ন উঠলো। তারপরে সেই উলুবেড়িয়া মেডিকেল কলেজের ওটির কিন্তু একই ছবি উঠে এলো, যখন ওটি চলছে সেই সময় অ্যাসিড দিয়ে মেঝে পরিষ্কার করা হচ্ছে। এই গোটা ঘটনা নিয়ে অনিকেত মাহাতো কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের শোনায়। 2022 সাল 23-24 এই সময় বিভিন্ন ধরনের ম্যাটারনাল ডেথ হয়েছে এই সেম প্যাটার্নের ডিজিজের উপর, যে প্রেগনেন্সি, সেখান থেকে অ্যাকুট কিডনি ইঞ্জুরি, সেখান থেকে হিমোলাইসিস, সেখান থেকে কোয়াগুলোপ্যাথি, শক, সেম প্যাটার্নের ডেথ বহুদিন ধরে হচ্ছে। তাহলে স্বাস্থ্য ভবনের ভূমিকা কি? স্বাস্থ্য ভবন কি করছিল? তাহলে স্বাস্থ্য ভবন থাকার তো আর কোনো প্রয়োজন নেই। আন্দোলনের জায়গা থেকে আমরা যেটা বলেছিলাম যে সদিচ্ছা থাকলে এই জায়গাটা সম্ভব। সদিচ্ছা রাজ্য সরকারের দিক থেকে এখনও যে অভাব, সেই অভাবটা বারবার ফুটে উঠছে। চিকিৎসক সুভাষ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই ডক্টর সরকার। ডক্টর সরকার, উলুবেড়িয়া মেডিকেলের যে ছবি আমরা তুলে ধরছি তা দেখে যে কোনো কেউ চমকে উঠতে পারে। একজনের ওটি হচ্ছে, সেই সময় অ্যাসিড দিয়ে মেঝে সাফ চলছে। একটা ওটির প্রোটোকল এরকম হতে পারে, যেখানে মুখ্য সচিব কিছুদিন আগেই মেদিনীপুর মেডিকেল নিয়ে প্রশ্ন তুলেছিলেন?
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং বিপন্ন। কোনো প্রচেষ্টা নেই প্রত্যেকটা স্তর থেকে কিভাবে প্রশাসনের মাধ্যমে এবং কখনো কখনো পুলিশের সহযোগিতায় শাসক দলের নেতৃত্ব পর্যন্ত কাটমানি পৌঁছানোর যে ব্যবস্থা সেটাই করছে বিভিন্ন জায়গাতে। যারা পরিষ্কার করবে, সাফাই কর্মী, তাদের যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের মধ্যে সেখানে তৃণমূলের শাসক দলের লোকেরা ছেলেদের পরিবারের কাছ থেকে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা নিয়ে তাদেরকে চাকরিতে দিচ্ছে এবং ওই কন্ট্রাকচুয়াল জব। তাদের কোনো প্রপার ট্রেনিং নেই, কোনো ব্যবস্থা নেই কিভাবে কাজ করতে হবে, এ ব্যাপারে কোনো প্রশিক্ষণ নেই। আর আমরা তো দেখছি ওষুধপত্র থেকে আরম্ভ করে কোনো কিছুর যে মান, কোয়ালিটি, সেদিকে কোনো স্বাস্থ্য ভবনের কোনো নজর নেই। এবং তাতে যে একেবারে স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত যুক্ত আছেন, এটা পরিষ্কার বোঝা যায় যে মেদিনীপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রথম কোপটা এলো ডাক্তারদের ওপর। অথচ যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিকে কর্ণাটক ব্যান করে দিয়েছিল, সেই কোম্পানির ওষুধ এতদিন ধরে চললো কেন, সে ব্যাপারে কোনো কথা নেই। ঠিক সেই রকম। অনেক ধন্যবাদ আপনাকে সুভাষ বাবু। কথা বলছিলাম সুভাষ সরকারের সঙ্গে। এদিকে রাজ্যে ফের ধর্ষণ।